পিছনে যেরকম লেখা থাকে মা বাবার দোয়া, আমার ড্রেসের পিছনেও সেটা লেখা ছিল। ইট ওয়াজ আ অ্যামেজিং ফিলিং। আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞায়ন হচ্ছে অথেন্টিসিটি। কান্না চলে আসতো যখন আমি কমেন্টগুলো দেখতাম। দর্শক, চ্যানেলের সাথে আছেন একজন বাংলাদেশ, যিনি এই বাংলাদেশকে উপস্থাপন করেছেন পুরো বিশ্ব দরবারে। জানিয়েছেন বাংলাদেশ মানে শুধুমাত্র একটি নাম না, বাংলাদেশ মানে সৌন্দর্য, বিশেষ বিশেষ অসংখ্য গুণ। আমার সাথে আছেন আকলিমা আতিকা কণিকা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। আমরা আজকে তার সাথে কথা বলবো এবং জানবো তার বর্তমান কাজ, ভবিষ্যৎ পরিকল্পনা, কেমন চায় একটি বাংলাদেশ। কেমন আছেন? খুবই ভালো আছি। ফার্স্ট অফ অল ধন্যবাদ, খুব সুন্দর একটা পরিচয় দিলেন আমার। আসলে আমি গত অলমোস্ট এক মাসে এই পরিচয়টাতে ইউজ টু হয়ে গিয়েছিলাম। আমার যে নিজের একটা নাম আছে সেটা আমার মাথায় ছিল না। আমি পড়ে আছি বাংলাদেশ এবং আমাকে সবাই বাংলাদেশ নামেই চিনতো। সো পরিচয়টা খুব ভালো লাগলো যেভাবে দিলেন। জীবনে চলার পথে এই পর্যায়ে এসে একটা বৃহৎ খ্যাতি, কেমন অনুভূতি আপনার থেকে জানতে চাই। অনুভূতিটা তো অসাধারণ। এটা সত্যি কথা বলতে এটা অসম্ভব ভালো একটা অনুভূতি। অ্যাট দ্য সেম টাইম যেটা অনেকে দেখে না বা যেটা আমার পক্ষে বোঝানো পসিবল না, সেটা একটা প্রেশারও। বিকজ আমি যখন সেখানে ছিলাম এবং দেখছিলাম যে মানে আমার দেশের মানুষ এত সাপোর্ট করতেছে আমাকে। ইউজুয়ালি আমরা কিন্তু একটু ভয় থাকি যারা ক্যামেরার সামনে কাজ করি, যে আমরা একটু ভুল ধরি, একটু ভয় থাকা হয় যে এই ভুল করলাম, এটা নিয়ে কেউ কিছু বললো নাকি। বাট আমার খুব অবাক লাগলো যে আমাকে নিয়ে একটাও কোনো বাজে মন্তব্য আমি দেখিনি। সো এটা আমার কাছে মনে হয়েছে যে একটা বিশাল বড় পাওয়া। অ্যাট দ্য সেম টাইম এটা একটা বিশাল বড় প্রেশার, বিকজ সবাই এত এক্সপেকটেশন রাখতেছিল আমার কাছ থেকে। সো আমি একটা প্রেশারে ছিলাম যে লাইক আই হ্যাভ টু মেক ইট ওয়ার্থ ইট, যে সবাই এত আশা রাখতেছে আমার কাছে। সো এটা একটা মিক্সড ফিলিংস ছিল আর কি। অ্যাট দ্য সেম টাইম ভালো লাগারও একটা ফিলিং, অ্যাট দ্য সেম টাইম খুব একটা প্রেশারও ছিল। আমি একটু কণিকাকে শৈশবে নিয়ে যেতে চাই। কণিকার শৈশবটা কেমন ছিল? শৈশবে আমার স্বভাব, শৈশবে আমি একেবারে এখন যেরকম দেখছেন তার একেবারে পুরোপুরি উল্টো ছিলাম। আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম। আমি কথা বলতে খুব ভয় পাইতাম, স্পেশালি ক্যামেরার সামনে, স্টেজে মানুষজনের সামনে কথা বলতে আমার খুব ভয় লাগতো। মানে এটা আমার বলা যায় যে আমার সবচাইতে বড় ভয় ছিল এটা। এবং আমার একটা মনে আছে ছোটোবেলায় আমার স্কুলে একবার হচ্ছে গিয়ে একটা অনুষ্ঠানের জন্য, অনেক স্কুলে তো বিভিন্ন টিভি প্রোগ্রাম থেকে যাওয়া হয়, সো আমার স্কুলে হচ্ছে গিয়ে যাওয়া হয়েছিল। আমি মেক শিওর করেছিলাম আমি কোনোভাবে যাতে ক্যামেরার সামনে না পড়ে যাই, মানে ক্যামেরা ঘোরাতে ঘোরাতে যাতে আমাকে না দেখা যায়। আমার এরকম একটা ফিয়ার ছিল যে হচ্ছে গিয়ে কোনোভাবে যাতে ক্যামেরার সামনে না পড়ি। সো সেখান থেকে এখন এখানে যে কীভাবে আসা আমার নিজেরও অবাক লাগে যখন আমি পিছনে ফিরে তাকাই, যে পুরোপুরি দুটো ভিন্ন মানুষ, বাট সো সেম। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. ক্যামেরাকে ভয় পাওয়া একটা মেয়ে, আজরা মাহমুদ পর্যন্ত আসা, যে নামটি বর্তমান ফ্যাশন কিংবা মডেলিং সেক্টরে একটা বিস্ময়ের নাম। আজরা মাহমুদ এই পর্যন্ত পৌঁছানোর মাধ্যম এবং বর্তমান অবস্থান একটু আমাদেরকে ক্লিয়ার করবেন। এটা নিয়ে একটা কথা বলতে হয় যে আমি আজরা আপুর সাথে হচ্ছে কি এখন খুব কাছাকাছি কাজ করছি। আমি আজরা আপুর সাথে ফেস অফ এশিয়াতে গিয়েছিলাম, এখন মিস ওয়ার্ল্ডে গেলাম। এবং আজরা আপু লাইক কি বলবো, মানে এখন শুধু মেন্টরই না, একটা বিশাল বড় সাপোর্ট আমার কাছে নিয়ে যে মনে হয় যে মানে একটা গাইডেন্স আমার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে অবাক লাগে যে আমি আজরা আপুকে যখন স্ক্রিনে দেখতাম তখন হচ্ছে চিন্তা করতাম যে আল্লাহ, আমি কোনো মতো হোস্টিং করতে পারবো। সো আই ইউজ টু বি এ হিউজ ফ্যান অফ হার। এখনও যে আমি কাছে থেকে কাজ করছি, আমার বিশ্বাস হয় না আপুর সাথে আমি কাজ করছি। এখনও আমি যখন ফোনে দেখি যে আজরা আপু কল দিচ্ছে, আমি যেই কাজ থেকে আল্লাহ আপু কল দিচ্ছে, মানে এরকম একটা রিয়াকশন আসে আমার ভিতর থেকে যে ধরতে হবে বা এরকম কিছু একটা। সো আমার মনে হয় যে আমি আজরা আপুর সাথে যদি আগামী 20, 30, 40 বছরও কাজ করি, তারপর আমি আজরা আপুকে ভয় পাবো। বাট ভয়টা হচ্ছে গিয়ে শ্রদ্ধা থেকে। মানে আজরা আপু এমন একটা মানুষ যে শ্রদ্ধা চলে আসে। এখন আজরা আপু আমাকে যতই কমফোর্টেবল ফিল করানোর চেষ্টা করুক, আমি কমফোর্টেবল ফিল করি, আমি খুবই কমফোর্টেবল ফিল করি। ওখানে গিয়ে যতবারই হচ্ছে গিয়ে আমি খুব ডাউন ফিল করতেছিলাম, আমি আপুকে কল দিয়েছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও জানি যে আমি আপুকে ভয় পাবো, এটা কোথাও যাচ্ছে না। প্রতিযোগিতায় 108 কিংবা 109 সংখ্যার দেশ ওখানে উপস্থিত ছিল। ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন গুণের মানুষজন ছিল। কতগুলো বন্ধু হলো এবং কোন দেশটার একটু প্যাটার্ন, একটু কালচার আপনাকে একটু মুগ্ধ করেছিল?
আমার কাছে মনে হয় যে সব দেশেরই হচ্ছে গিয়ে প্যাটার্ন কালচার ডিফারেন্ট, এবং আমার কাছে মজা লেগেছে যে কালচারাল এক্সচেঞ্জটা এমন ছিল, আমাদের না মনে হয়নি যে আমরা ডিফারেন্ট দেশ থেকে আসছি। একটা লম্বা সময় কিন্তু অলমোস্ট 1 মাস কিন্তু সেখানে ছিলাম। সো ওখানে না এটা ব্যাপারটা মানে একটা ফ্যামিলি হয়ে গেছে এরকম, বিকজ আমার যে রুমটাতে আমি ছিলাম সেই রুমটা আমার নিজের রুম হয়ে গেছে, বিকজ প্রতিদিন এই রুম থেকে বের হচ্ছি, এখানে রেডি হচ্ছে, এখানে সব কিছু মানে ব্যাপারটা হচ্ছে কি একটা ফ্যামিলির মতোই হয়ে গিয়েছিল। এটা সত্য যে 109টা দেশের সবার সাথেই হচ্ছে গিয়ে আমার ওভাবে কথা হয়নি, মানে কথা সবার সাথেই হয়েছে, বাট হচ্ছে গিয়ে আড্ডা যেরকম ওরকম হয়নি। এই সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখা হয় ড্রেস। তো আপনি যখন এই রিক্সার গাউনের আদলে একটা ড্রেস পরে হাঁটলেন, এই ড্রেসটা নির্মাণ করেছিল আমাদের দেশেরই শান্তা মারিয়াম ইউনিভার্সিটির এক শিক্ষার্থী। সো ওই পোশাক পরে হাঁটা এবং ওই সময়টা কেমন লাগতেছিল আপনার কাছে? কাকতালীয়ভাবে সে আমার নিজেরই ইউনিভার্সিটির জুনিয়র। সো এটা শান্তা মারিয়াম ইউনিভার্সিটির জন্য অ্যাট দ্য সেম টাইম দুটো প্রাউড হওয়ার মতো ব্যাপার। আমার কাছে ভালো লাগছিল যে ব্যাপারটা যে রিক্সা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের দেশের খুব আইকনিক একটা একটা সিম্বল। এটা কিন্তু আমরা অন্য কোথাও দেখতে পারবো না, যে বাংলাদেশের রিক্সা কিন্তু একেবারে আইকনিক। সো একেবারে রিক্সার হচ্ছে পিছনে যেরকম লেখা থাকে মা বাবার দোয়া, আমার ড্রেসের পিছনেও সেটা লেখা ছিল। মানে পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয়েছিল খুব সুন্দর একটা ফিউশন, যেটা হচ্ছে কি একদম দেখেই বোঝা যে এটা বাংলাদেশের, একেবারে হুডটা থেকে শুরু করে। সো হ্যাঁ, আমার কাছে অনুভূতিটা তো সুন্দর ছিল, বিকজ ড্রেসটা খুবই সুন্দর। আই ওয়াজ ফিলিং ভেরি বিউটিফুল ইন দ্যাট ড্রেস। বাট অ্যাট দ্য সেম টাইম যদিও ওখানে আমরা অবশ্যই চেয়েছি আমাদের কালচারটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সবগুলো ড্রেসই, বাট এটা একটা কথা যে বলছেন সেটার সাথে আমি অ্যাগ্রি করি না। আমার কাছে মিস ওয়ার্ল্ডে মনে হয়নি যে মিস ওয়ার্ল্ডে হচ্ছে গিয়ে পোশাক বা লুক খুব একটা ম্যাটার করে। আমরা অবশ্যই যেহেতু একটা দেশের রিপ্রেজেন্টেটিভ, আমরা চেষ্টা করেছি আমাদের বেস্টটা মানে প্রেজেন্ট করতে। আমরা সবসময় চেষ্টা করেছি নিজেকে যাতে সুন্দর লাগুক, এটা চেষ্টা করতে। বাট এটা ইম্পর্টেন্ট, এটা একেবারে আমার কাছে মনে হয়নি, বিকজ ওখানে যারা ছিল সবাই দে আর ওয়ে মোর দ্যান জাস্ট being a pretty girl. They are pretty soul and talented, resourceful. So আমার কাছে মনে হয় যে মিস ওয়ার্ল্ডও প্রাধান্য দেয় এই ব্যাপারগুলোকে বেশি। চমৎকার বিশ্লেষণ। আপনার কাছে তাহলে সৌন্দর্যের সংজ্ঞানটা কি? আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞায়ন হচ্ছে অথেন্টিসিটি। আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা সোলকে সৃষ্টিকর্তা খুবই অসাধারণভাবে হচ্ছে গিয়ে তৈরি করেছে। সো আমরা যদি হচ্ছে গিয়ে কারো মতো হওয়ার চেষ্টা না করে আমার নিজের যেটা পছন্দ, আমি নিজে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি সেভাবে চলাফেরা করি বা সেটাই ক্যারি করি, আমার মধ্যে এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না। সিলেট আপনার জন্মস্থান, ওই অঞ্চলের মানুষের কিন্তু একটা বিশেষ দাবি আপনার প্রতি থেকেই যায়। আসলে তারাও হয়তো অনেক বেশি দোয়া করতো, অনেক প্রার্থনা করতো উপরওয়ালার কাছে যে সাকসেস যেন খুব বড়সড়ভাবেই হয়। তাদের উদ্দেশ্যে আপনি কী বলার? আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই যাই, আমি সবসময় বলবো যে আমার সবচাইতে পছন্দের জায়গা, যে জায়গায় আমি সবচাইতে বেশি আনন্দে থাকি, সেটা হচ্ছে সিলেট। সিলেট আমার সবচেয়ে পছন্দের জায়গা, সিলেটের মানুষও অবশ্যই। বাট এই জার্নিতে, মিস ওয়ার্ল্ডের জার্নিতে শুধু সিলেট না, পুরো দেশের মানুষ আমাকে অসম্ভব সাপোর্ট দিয়েছে। এবং সিলেটেরও আমি অনেক কমেন্ট আমি হয়তো বা রিপ্লাই দেওয়ার সময় হয়নি, বাট আমি দেখেছি যে হচ্ছে গিয়ে স্পেশালি আমার কান্না চলে আসতো যখন আমি কমেন্টগুলো দেখতাম, যে হচ্ছে গিয়ে উই ডোন্ট কেয়ার যে আপনি কি করেন বা কোনো প্লেসমেন্ট পান নাকি, আপনি আমাদেরকে অলরেডি প্রাউড বানিয়েছেন, এটাতে হচ্ছে গিয়ে এটা আমাদের কাছে অনেক বেশি। মিস ইংল্যান্ড এই যাত্রাপথ থেকে সরে যায় এবং নিজ দেশে যাওয়ার পর একটা যৌন হয়রানির মতো একটা ঘটনাকে সামনে নিয়ে আসে। আপনার যাত্রাপথে এরকম কোনো ঘটনা ছিল কিনা, বা আপনার চোখে পড়ার মতো এরকম কোনো আচরণ আপনার সাথে ঘটেছিল কিনা? সত্যি কথা বলতে এটা নিয়ে আমি নিজেও কথা বলতে চাই, বিকজ এই জিনিসগুলো দেখার পর থেকে নিউজগুলো আমার চোখের সামনে এসেছে। দেখার পরে আমি নিজে চিন্তা করেছিলাম এটা নিয়ে কিছু একটা লিখবো বা বলবো, বাট মনে হয়েছিল যেহেতু আমি অলরেডি কম্পিটিশনে আছি, এখন আমার এটা নিয়ে বলা উচিত না, তাহলে মনে হবে যে আমি কোনোভাবে হয়তো আমার রেজাল্ট ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছি। বাট যেহেতু আমি এখন সেখানে নেই, আমি বলতেই পারি। আমি জানি না সে এগুলো নিজে বলেছে নাকি মিডিয়া প্রচার করছে, এটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। যেহেতু আমরা নিউজ পড়েছি, আমার কোনো আইডিয়া নাই যে সে বলেছে নাকি। যদি সে বলেও থাকে, আমি বলবো যে শুধু আমি না, মিস ওয়ার্ল্ডে যতজন পার্টিসিপেট ছিল সে ছাড়া বাকি সবাই, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, প্রত্যেকে এটার সাথে ডিসঅ্যাগ্রি করবে। আমাদের জার্নিটা অসম্ভব সুন্দর, ক্লিন একটা জার্নি ছিল। তারা মেক শিওর করেছে প্রতিটা জায়গায়, প্রত্যেকটা আচরণে আমাদেরকে রেসপেক্ট দেওয়া হয়েছিল এবং আমাদেরকে প্রতিটা মুহূর্তে ফিল
করানো হয়েছিল যে আমরা একটা দেশকে রিপ্রেজেন্ট করতেছি অ্যান্ড লাইক আমি এই দেশের নামটা বহন করি। এটা আমাকে প্রতিটা কথায়, প্রতিটা আচরণে, প্রতিটা বিহেভিয়ারে, যে কোনো জায়গায় তারা আমাদেরকে অলওয়েজ কুইনের মতো ট্রিট করছে। কখনোই কোনো ডিসরেসপেক্টফুল আচরণ, ইভেন এটার কাছাকাছিও কিছু হয়নি। সর্বশেষ প্রশ্ন, কেমন বাংলাদেশ চান? যেখানে সবাই ফ্রি থাকবে, ফ্রিডমটা প্রাধান্য পাবে, সবাই নিজের মতো করে চলতে পারবে, নিজের পছন্দ অনুযায়ী চলতে পারবে, নিজের ইচ্ছা মতো ক্যারিয়ার চর্চা করতে পারবে, সেটাই চাই। সবাই ভালো থাকুক এই বাংলাদেশে, এটাই চাই। অশেষ ধন্যবাদ চ্যানেল আইতে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।